হ্যালো দোস্ত বন্ধুরা, দেখো আজকে আমি নিয়ে গেছি বহুত দিন পরে নিজের ভয়েস ভিডিও, কেন কি এতদিন থেকে আমি মিউজিক ভিডিও ঢালতেছিলাম। তো দেখো আমি নিয়ে গেছি আজকে মাছ, গুলশা মাছ। আর এখানে আমি মশলা নিয়ে নিয়েছি জিরা পাউডার, ধনিয়া পাউডার, মরিচ পাউডার, রসুন, গোলমরিচ নিয়ে বাটটা নিছি। পাউডার ঢালা থেকে ভালো এমনি বাটটা নিলেও ঠিকই হয়। তা আমি ওখানে বসাই দিতেছি, কড়াইটা বসাই দিমু। কড়াইটা বসাই দিয়া তারপরে আমি মাছে লবণ হলদি মাখা নিমু। হলদিটা অল্প বেশি দিছি, অল্প বেশি দিলে মজাই লাগে দেখতে, মতলব মাখতে ভালো লাগে। অল্প কম দিলে মাখতে লিখে ভালো করে করতে লাগে, জল 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 হয়ে যায়। তো আমি পুরো শুকা করে হলদি করে মাখা দিছি। তারপরে হয়ে গেছে লবণ হলদি দিয়া। তারপরে এখানে আমি মাছটা মাখার পরে দিয়ে তুমি এখানে ফ্রাই করতে সবগুলি একবারে হয়ে যাবে, কেন কি বেশি নাই, 200 গ্রাম মাছই আসলো। দোকানে এতটুকুই ছিল বলে খতম হয়ে গেছে। এখানে ছোটো মাছ আইলে বেশি টাইম থাকে না, শেষ হয়ে যায় জলদি। তো এটি আমি যতটুকু পাওয়া গেছে অতটুকু বানাইতেছি। এখানে আমি কড়াই বসাই দিছি, কড়াই তেল দিয়ে দিছি, গরম হয়ে গেছে। তো আমি ওখানে দিয়ে দেবো সব মাছগুলো একবারেই ভাজি হয়ে যাব। তো এখানে মশলা দেখো রেডি, পেঁয়াজ টমেটোরও রেডি করা হয়ে গেছে। আর মাছ এখানে দেখো পাল্টি হইতেছিল না, যেমনি তেমনি করছি, উল্টা হইতেই চায় না, বেশি ভর্তি হয়েছে বললা না কি জানি না। তা আমি এমনি করে ভাজি করছি, হিট কমাই দিয়ে বাড়াই দিয়ে এমনি করে করার পরে তা আমি ওখানে একটা একটা করে সবগুলি নামিয়ে নেব। কিন্তু বহুত স্বাদ হয় এই মাছটা খাইতে, আগেও খাইছি আমরা বহুত, কিন্তু বেশি তো পাওয়া যায় না। শিলাপাথার থেকে আসাম থেকে আনলে তো হয়, কিন্তু এখানে বেশি রাখে না এগুলা মাছ, কেন কি বিক্রি বেশি হয় না মনে হয়, না কি জানি না, সবসময় হয় না। আর এখানে লোকাল মানুষের তো বেশিরভাগ এটা খায় না, বড় মাছগুলি খায়। তা আমি এখানে অল্প জিরার সম্বাস দিয়ে দিছি। তো জিরা দেওয়ার পরে ওখানে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। দেখো পেঁয়াজ কুচি দিয়ে দিছি, বেশি পেঁয়াজ দিছি না, কেন কি মাছ অল্প আছে তো বেশি মশলা হয়ে গেলে বেশি মশলা হইব। তো দেখো আমি মাছ ভাজি কড়ক মাছ ভাজি করে নিছি। তো এখানে আমি পেঁয়াজও বেশি কালা হয়ে গেছে দেখতে দেখতে। তো এখানে আমি মশলাটাও দিয়ে দিচ্ছি, জিরা প্লেটে অল্প লাগেছিল, তো ওইটা জলে আমি এমনি মিলাই দিয়ে দিছি। আর এটা আমি ভালো করে ভাজা করে নিব মশলাটা, তো জিরা গন্ধ মারবো, জিরা ধনিয়া গন্ধ হইব। টমাটোরও দিতে লাগবো, তো টমাটোরও গন্ধ মারবো না। তো আমি এখানে দিয়ে দিতেছি হলদি পাউডার অল্প, দুই চামচ না, অল্প করে। তো এখানে আমি একটুখানি লবণ দিচ্ছি, কেন কি বেশি লবণ হয়ে গেলে আবার দিকদারি হয়ে যাব। অল্প মাছের মাঝে বেশি লবণ হয়ে গেলে তো খাওয়াই যাব না। তো আমি ওখানে এটা ভালো করে মিলাই নিতেছি। দেখো আমার মশলা ফ্রাই হয়ে গেছে, তেল বাইরেতেছে, বটে আছে। তো ওখানে আমি দিয়ে দিব এখানে টমাটোর দেওয়ার পরে অল্প ভাজি করবো, মানে অল্প হালকা টমেটোর গলতে দিব, পুরাটা গলতে দিব না টমেটোরটা। দেখো আমি মিলাই দিতেছি মশলার লগে। তো ওখানে আমার হয়ে গেছে টমেটো ফ্রাই। তো ওখানে আমি দিয়ে দিব জল, কইছিলাম না অল্প গোটাই রাখবো, এত গিলাম মতলব নরম করবো না টমেটোটারে। তো জল দিয়ে দিছি, জল দিয়ে অল্প ভালো করে উতলানোর পরে মাছটা দিয়ে দিব। তো এখানে আমি মাছ দিব ওখানে, দেখো মাছটা দিয়ে তারপর অল্প এমনি রাখা দিব। তো মাছটা অল্প নরম হয়ে যাবে, তো ভালো হইব খাইতেও। দেখো কত মজা লাগতেছে দেখতে, বেশি মশলা না দিয়া কম মশলাতেই বহুত মজা হইব। তো উপর থেকে ধনিয়া পাতা দিয়ে দিব, ধনিয়া পাতা দিলে তো আরও মজা হইব। এটা কুচিওয়ালা ধনিয়া পাতা না, অন্য কাটা ধনিয়া পাতা হয়। এটার নামটা কি জানি ছিল, নাম জানি না, আমি ভুলে গেছি। এই দেখো আমার মাছ তরকারি হয়ে গেছে। কে কে এমনি পছন্দ করো?